ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা, চাকরি গেল আমরিমের। সপ্তাহখানেকের মাঝে এফএ কাপ থেকেও বিদায়। 40 ম্যাচের ছোট সিজন যার অর্ধেক শেষ, আর বাকিটা বিশ্বের কোটি কোটি ফ্যানদের জন্য হবে ভীষণ দীর্ঘ। ক্লাবের এই দুঃসময়ে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিচ্ছেন ফরমার রেড ডেভিল মিডফিল্ডার মাইকেল ক্যারিক, যাকে সবারই চেনার কথা। সবশেষ গ্রেট ইউনাইটেড স্কোয়াডেরও অংশ ছিলেন, যদিও প্লেয়িং ক্যারিয়ারে খুব একটা হেডলাইনে জায়গা করতে পারেননি। এবার ক্যারিক কি পারবেন দিশাহীন এই ঐতিহ্যবাহী ক্লাবের গ্লোরি ফিরিয়ে আনতে? 2017-18 মৌসুম শেষে অবসর নিয়ে জোজে মরিনিওর কোচিং ইউনিটে ঢোকা। সিজনের অর্ধেকে গিয়ে মরিনিওকেও বিদায় নিতে হলো। এরপর ওলে গুনার সুলশারের ডেপুটি হিসেবে থেকে গেলেন। 2021-এর নভেম্বরে সুলশারও হলেন স্যাকড। এরপর মোটে 3 ম্যাচের জন্য ক্যারিকই হলেন ইউনাইটেডের কেয়ারটেকার বস। পরের বছর অক্টোবরে ক্যারিক বনে গেলেন চ্যাম্পিয়নশিপ টিম মিডলসবোরোর ম্যানেজার। 72 ঘন্টা ময়েশ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। নতুন সিজনে তখন ক্লাবটি রেলিগেশন জোনের আশপাশে ছিল। সে টিমের স্পিরিট পুনরুত্থানের দায়িত্ব ছিল তখন এই ইংলিশম্যানের হাতে। প্রথম ম্যাচে প্রেস্টনের কাছে হার, এরপর 22 লিগ ম্যাচের 16টাতেই জিতল মিডলসবোরো। ক্যারিক ইমপ্লিমেন্ট করলেন ভিন্ন ভিন্ন ফরমেশন, কখনো 3 ব্যাক, কখনো 4-2-3-1। 11 ম্যাচে তার দল 3 বা তার বেশি গোল দিল। প্রেস্টনকে ফিরতি লেগেও হারালেন ক্যারিক। শুরুটা বেশ ভালো হলেও শেষটা আর হলো না। লাগাতার পয়েন্ট ড্রপ করে বড় মিস করল প্রমোশন। পরের 2 সিজনেও সে কাজটা করতে পারেননি ক্যারিক। 23-24-এ ইএফএল কাপের সেমিফাইনালই তার সর্বোচ্চ সাফল্য। মিডলসবোরোতে শুরুটা দুর্দান্ত হলেও শেষটা আর হলো কই। 4-2-3-1 ফরমেশনে এতটাই মগ্ন হয়ে গেলেন ক্যারিক যে তখন আমরিমের মতো রেজাল্ট না পেয়ে তিনিও বলেছিলেন খেলার ধরনে পরিবর্তন আনবেন না। 24-25 মৌসুমের চ্যাম্পিয়নশিপে 18 ম্যাচ হেরে জুন মাসে তাকে বরখাস্তই করতে হলো মিডলসব্রো ক্লাব কর্তৃপক্ষকে। খুব একটা জোরালো প্রোফাইল না থাকা সত্ত্বেও সাবেক সতীর্থ ওয়েন রুনি মাইকেল ক্যারিককে জানাচ্ছেন পূর্ণ সমর্থন। এমনকি একসঙ্গে কাজ করার সুযোগ আসলে রুনি দ্বিতীয়বারও ভাববেন না। ফরমার ইংল্যান্ড ফরওয়ার্ড বলছেন, ক্লাবে তার মতো কাউকেই প্রয়োজন। ম্যানচেস্টার ইউনাইটেডকে যে জানে, যে ক্লাবের সবকিছু নিয়ে যত্নবান এবং এটাও বোঝে ইউনাইটেডে খেলার মাহাত্ম্য কতটুকু। যদি মাইকেল ক্যারিকের সঙ্গে কাজ করার সুযোগ হয়, আমি দ্বিতীয়বারও ভাবব না। খেলোয়াড়ি জীবনেও দুজনের বন্ধুত্ব ছিল বেশ। 12 বছর ইউনাইটেড ক্যারিয়ারে ক্যারিক 464 ম্যাচ খেলেছেন ইউনাইটেডের জার্সি গায়ে। 5টা প্রিমিয়ার লিগ, 1টা করে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, ইউরোপা লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ আর 3টা লিগ কাপের শিরোপা। মোটামুটি 2006 থেকে হিসেব করলে মাঝে ওই মিডলসবোরোর 3 সিজন আর আগে পরে কিছু সময় ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ছিলেন না ক্যারিক। এবার হয়তো জীবনের সব থেকে কঠিন চ্যালেঞ্জটা নিচ্ছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের গ্লোরি ফিরিয়ে আনার কাজ। আর প্রথম ম্যাচই হবে ম্যানচেস্টার ডার্বি, আর পরেরটায় ডাগ আউটে দাঁড়াতে হবে আর্সেনালের বিপক্ষে। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.